জানার পর তাদের হৃদয়ের মধ্যে সন্তোষ তৈরি হলো, এটি কি করে সম্ভব? এবার যখন পৃথিবীর জন্য আপত্তি আসা শুরু হলো, এই আপত্তি আসার পরে তিনি সিদ্ধান্ত দিলেন যে কিন্তু মানুষের সম্পর্কটা নিরাপদ করা দরকার। এই জন্য দিল্লি জামে মসজিদে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে দিল্লি একদম পাশে, জামে মসজিদের পাশে যমুনা নদী, এই যমুনা নদীর উপরে একটা ব্রিজ, ব্রিজের বই করে একদম পশ্চিমী আকাশ পরিষ্কার, সূর্য কখন ডুববে এটাও দেখা যায়। এমন একটা ব্রিজের উপরে গিয়ে কিছু ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে গেলেন, তাদেরকে বললেন যে তোমরা কোরআন স্কুলে ধরো। এই কথা বলে তিনি পড়া আরম্ভ করলেন। দেখতে দেখতে সূর্য অস্ত যাওয়ার আগে আবার কোরআনকারীকে বদল করে তিনি আবার মসজিদে এসে যাওয়ার মালিকের কাজ, মালিক আল্লাহ আমি কষ্ট দিয়েছে, মালিক আল্লাহ আমি কষ্ট দিয়েছে। সেই ক্ষেত্রে তাদের আমার যে বইটা লিখছেন এখানে আমরা ওনার কথা উল্লেখ করতেন যে একবার খাদির আলাইহিসসালামের সাথে ওনার দেখা হয়। খাদির আলাইহিসসালামের আলোচনা লম্বা সময়ের পরিমাণ, যেদিকে আমি যাচ্ছি না। খাদির জীবিত আছেন, নামার একদিন মুহাদ্দিসিন একরাম কি বলেন, মুফাসসিরিন কি বলেন, আমাদের আকাবিরদের সাথে কার কার দেখা হচ্ছে, সেই মুজাদ্দিদ আহমদ শামী দেখা হচ্ছে, শাওলুল মতো পাচ্ছে, এইগুলো থেকে আমি যাচ্ছি না। খাদির আলাইহিসসালামের সাথে ওই ব্যক্তি দেখা হওয়ার পরে একবার তাকে বললেন যে হযরত আমাকে একটা আমল দেন। খাদির আলাইহিসসালামকে একটা ওজিফা দিলেন, এটা প্রতিদিন দেড় রকম করবা, এটা পড়া আরম্ভ করলো, একসাথ করে পড়া আরম্ভ করে পরের দিন একসাথ পর্যন্ত এবং নিয়মিত ভাবে আমল করে যা মাঝখানে নামাজ কোন রকম খাওয়া, এবার আমল করতে করতে 1 থেকে 1.5 বছর পরে বছরের পত্রিকা একসাথে মাস এর মাঝখানে 1.5 লক্ষ বাস করে দিতে আল্লাহ আমি সময় করে এজন্য সত্যিকার হচ্ছে আমরা দেখি আল্লাহর নামে যখন কোনো বান্দা সবকিছুকে করে ফেলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য মালিক আমাদেরকে ডাকছেন, মালিক বলতেছে এই কথা প্রত্যেক লোক বান্দা ফিরিয়া আল্লাহ তাকে ফিরে পাওয়া। এই জন্য আসল জীবনের যে পদ্ধতি মৃত থেকে দিচ্ছে, যে পদ্ধতি মালিক থেকে ঘুরেছিলাম ভুল করে ফেলেছি, আবার মালিকের ঘরে ফিরে আসি, মালিকের সাথে সম্পর্ক তৈরি করে মালিকের কাছে সারাতে নিজের আমলগুলোকে সুন্দর করার চেষ্টা করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মজমাকে কবুল মঞ্জুর করুন। এই মজমাকে আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। যারা এখানে অংশগ্রহণ করেছি তাদেরকে মালিক কবুল মঞ্জুর করুন। যে প্রতিষ্ঠানে উন্নতি মাহফিল মালিক এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন। তার নিজস্ব একটা জানার ব্যবস্থা করেছেন, এই প্রতিষ্ঠানকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে আছেন যারা আমাদের এই খানকার সাথে সম্পর্ক, আমি আপনাদের এখানে আসি, আপনারাও আমাদের এখানে অনেকে যাতায়াত করেন, মূলত আমি এখানে খানকার মানুষ। আমাদের পেছনে আমি শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ শাইখ
ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন, এলাকায় আগমন করেছেন। হয়তো কয়েক মিনিটের মধ্যেই তিনি আমাদের এখানে চলে আসবেন। আমি হুজুরকে আনার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা যারা ধৈর্য ধারণ করে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আমাদের আলোচনার আমরা শেষ প্রান্তে চলে আসছি। মাত্র 9:30 বাজে। আমাদের যিনি প্রধান বক্তা, আপনারা জানেন, উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন সাহসী তরুণ এবং মুজাহিদ, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। তিনি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুম। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন। আমি যে সমস্ত যুবক ভাই আমাদের আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের আলোচনা শোনার জন্য আমরা আসছি, হয়তো হুজুরের সাথে মুসাফা করার জন্য আমরা ওইদিকে গিয়েছি, আমরা দ্রুত এখানে চলে আসি, হুজুর এসে যেন প্যান্ডেলটা সাজানো পান এবং হুজুরের আলোচনা শুরু করতে পারেন। আমার যদিও বিশেষ বক্তা হিসাবে আমার এখানে নাম আছে, আমি আমার সময়টুকু আমাদের প্রধান বক্তার জন্য রেখে দিলাম। আমাদের প্রধান বক্তা এখানে এসেই ওনার আলোচনা শুরু করবেন। সুতরাং ব্যবস্থাপনায় যারা আছেন তারা হুজুরকে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি হুজুর আসার আগে আমি দাঁড়িয়েই আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করছি এবং হাদিসের সরল অনুবাদ করব হুজুরের আসার আগ পর্যন্ত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه قال تقوى الله وحسن الخلق। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি এই আয়াতে দুইটা কথা বলেছেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় যে কথাটা বলেছেন, তোমরা সত্য কথা বলো। বলেন এই আয়াতের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম? দুইটা জিনিস পেলাম। এক নাম্বার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নাম্বার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমরা সত্য কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে কোন আমল করার কারণে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমল করার ক্ষেত্রে আমাদের মধ্যে ওই পরিমাণ আমলের আগ্রহ নাই। হুজুর যেভাবে আমাদের সঙ্গে আলোচনা করলেন, যে আসর থেকে মাগরিব এর মাঝে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, সমাপ্ত করেছেন। এইভাবে যাদের জিন্দেগি চলেছে, তারা জান্নাতের দাবি করলে তাদের জন্য সাজে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মতো মানুষ জান্নাতের দাবি করা, আল্লাহ যদি দেয় এটা আমাদের কপাল, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই সমস্ত মাহফিলগুলোতে আসতে পারার কারণে অন্তত এতটুকু আমাদের কি হয়েছে, আগ্রহ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, হুজুর চলে আসছে, বলছেন যে ফ্রেশ হয়ে উনি চলে আসতেছেন। আমি ওই জন্য বসতেছি না। কেউ যদি মনে করে যে হুজুর যেহেতু বসছে দীর্ঘক্ষণ আলোচনা করবে, আমি আলোচনার জন্য না, হুজুর আসার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা যারা পিছনে দাঁড়াই রয়েছি, কুরআন হাদিসের আলোচনা বসে বসে শুনলে এটা সবচেয়ে বেশি আদব এবং শিষ্টাচার পূর্ণ হয়। আমরা মেহরবানি করে হুজুর আসার আগে বসে গেলে ভালো হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন আমলের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শব্দ বলেছেন। আয়াতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ আল্লাহর ভয়, এটা 1 নাম্বার।
দ্বিতীয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এখানে তাকওয়াল্লাহ, এখানে নবী কিন্তু ওইটাই বলেছেন অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কি করলে? আল্লাহ তাআলার ভয় হাসিল করলে, তাকওয়া। 2 নম্বর বলেছেন হুসনুল খুলুক, সৎ চরিত্রবান হওয়া। অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন আমলের কারণে? তাকওয়া এবং সৎ চরিত্রের মাধ্যমে। আমরা সবাই এটা মুখস্থ করি। অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে কোন আমলের কারণে? তাকওয়া এবং সৎ চরিত্রের কারণে। আমাদের তাকওয়াবান হতে হবে, খোদার ভয় আমাদের অন্তরের মধ্যে আসতে হবে, আর সৎ চরিত্রবান হতে হবে। দেখেন, তাকওয়ার দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় শুনেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে এক মা তার মেয়েকে দুধের মধ্যে পানি দেওয়ার জন্য বলছেন, প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। মেয়ে বলতেছে যে দুধের মধ্যে পানি যদি দেই, খলিফা ওমরের পক্ষ থেকে তো নিষেধ করা হয়েছে, যদি দুধে পানি দেই খলিফা ওমর শাস্তি দিবেন। মা বলতেছে খলিফা ওমর কি দেখতেছেন? অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রজা সাধারণের খবর নিচ্ছেন। এটাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, কথা ঠিক কিনা বলেন? বরং রাষ্ট্রপ্রধান প্রজাদের রাস্তা আটকে প্রজাদেরকে কষ্ট এবং বিপদের মধ্যে ফেলে সে নিজে আরাম করে চলবে, এটা তার বৈশিষ্ট্য হতে পারে? বরং ইসলামী খলিফা যারা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা অন্যের কষ্টের কারণ না হয়ে রাতের আধারে মানুষ কোনো কষ্টে আছে কিনা সেটা অনুধাবন করার জন্য রাতের আধারে ঘুরে বেড়াতেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন সেই মা মেয়ের কথা। মেয়েকে মা বলতেছে খলিফা ওমর কি দেখতেছে? এখন মেয়ে বলতেছে, ছোট্ট মেয়ে, খলিফা যদিও দেখতেছে না, খলিফার আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। খলিফা দেখতেছেন না, রাষ্ট্রপ্রধান দেখতেছেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে একটা মানুষ জান্নাতে প্রবেশ করার জন্য 1 নাম্বার যে আমল দরকার সেটা হলো আল্লাহর ভয়। 2 নাম্বার বলেছি আমি সৎ চরিত্রবান হওয়া। মানুষ কি করলে সৎ চরিত্রবান হয়? সৎ চরিত্র কি দেখা যায়? এটা কি ওজন করা যায়? আমি একটা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি, আপনি এই হাদিস দ্বারা সৎ চরিত্রের কিছু গুণাবলী আপনি পেয়ে যাবেন। عن عبادة بن صامت رضي الله تعالى عنه أنه قال اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। আল্লাহর নবী বলেছেন, তোমরা জান্নাতে যেতে চাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের